প্রিয় সুহৃদ, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আজকের এই বিশেষ পর্বে আমি আহমেদ শরীফ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে আছেন ইফতিসাম আইন। চলুন তাহলে শুরু করা যাক। তবে শুরু করার পূর্বে আমাদেরকে জেনে নিতে হবে যোগার নিয়মকানুনগুলো। প্রিয় দর্শক, আপনি নিঃসন্দেহে ভাগ্যবান। আপনি কোয়ান্টাম যোগা শিখতে যাচ্ছেন। এটি বুদ্ধিমানদের যোগা, পরিশ্রম কম, উপকার বেশি। আজকে আমরা বদহজম নিরাময়ের জন্য যৌগিক অনেকগুলো প্রক্রিয়ার মধ্য থেকে দুটি প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা অনুশীলন করব বজ্রাসন। চলুন তাহলে দেখে নেই কীভাবে বজ্রাসন অনুশীলন করতে হয়। এক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন, কোয়ান্টাম যোগার আসন চলাকালীন সময় অবশ্যই দম স্বাভাবিক রাখবেন এবং মনের চোখে মনোছবি দেখবেন এই আসনের সমস্ত উপকার আপনি লাভ করছেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হয়ে উঠছেন। প্রথমে আমরা নীল ডাউন পজিশনে দাঁড়াবো। পায়ের গোড়ালি দুটোকে ফাঁকা করে বুড়ো আঙুল দুটোকে এক করে ফাঁকা জায়গায় আমাদের হিপটাকে আমরা বসিয়ে দেব। দুই হাত হাঁটুর উপরে থাকবে টান টান অবস্থায়। এই হচ্ছে বজ্রাসন। এই আসনটি আমরা কমপক্ষে 5 মিনিট থেকে 10 মিনিট অনুশীলন করতে পারি। প্রতিবেলা খাবার গ্রহণের পরপরই আপনি বজ্রাসনে বসবেন, তাহলে দ্রুত আপনি বদহজমের সমস্যা থেকে মুক্তি পাবেন। এবার আমরা যে আসনটি অনুশীলন করব সেটার নাম হচ্ছে উষ্ট্রাসন। চলুন তাহলে শুরু করা যাক। আমরা বজ্রাসনে বসেই আছি। এবার বজ্রাসন থেকে উঠে দাঁড়াবো। এবার দুই হাত কোমরে রাখব এবং আস্তে আস্তে পেছন দিকে বাঁকব। বুকটাকে যতটুকু পারি আমরা প্রসারিত করব। ডান হাত দিয়ে ডান গোড়ালি, বাম হাত দিয়ে বাম গোড়ালি ধরব। এই অবস্থায় কমপক্ষে 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড আমরা অবস্থান করব। এবার আস্তে আস্তে ডান হাত নিয়ে আসেন কোমরে, বাম হাত এবং স্বাভাবিক অবস্থায় নীল ডাউন পজিশনে দাঁড়ান। আস্তে আস্তে বজ্রাসনে বসুন। এই হলো একবার। এভাবে আমরা এটিকে কমপক্ষে 3 থেকে 5 বার অনুশীলন করতে পারি। প্রিয় দর্শক, আজকে আমরা বদহজম নিরাময়ের জন্য যে দুটি যৌগিক প্রক্রিয়া দেখলাম খুবই কার্যকর। এই দুটির অনুশীলন অব্যাহত রাখুন, আপনি সহজেই বদহজম থেকে মুক্তি পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।